দর্শক, খুলনায় কিন্তু আজও গুলি রয়েছে, তবে আজকের গুলিতে কিন্তু মঞ্জুরুল ইসলাম নামের এক যুবক কিন্তু নিহত হয়েছে। দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম বয়স 21 বছর নামের এক যুবক, তিনি কিন্তু নিহত হয়েছেন। তার পিতার নাম খোকন। আমরা একটু দেখানোর চেষ্টা করব মঞ্জুরুলের নিথর দেহ যেখানে রয়েছে, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি। এই যে মঞ্জুরুলের নিথর দেহ কিন্তু পড়ে রয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। তার এই নিথর দেহ মঞ্জুরুল, এই যে তার স্বজনরা রয়েছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব তার স্বজনদের সঙ্গে। ভাই, আমাদের একটু জানাবেন যে ঘটনা কখন হয়েছিল? ঘটনা আনুমানিক 6টার দিকে ঘটছে। আনুমানিক 6টায়। কি করতেন মঞ্জুরুল? কাজ করতো, সেন্টারিং এর কাজ। আচ্ছা, তারপর? ও আজকে কাজে যায়নি। ওরা গরিব মানুষ, বুঝছেন। আচ্ছা, আগে পড়াশোনা করতো, টাকার অভাবে পড়াশোনা করতে পারে না। পরে ওর আব্বুর সাথে কাজ করে, কিন্তু ওর আব্বু আইছে। কারোর সাথে কোনো পূর্বশত্রুতা না, ছিল? ওর কোনো শত্রুতা নাই। আমাদের এলাকার ভিতরে যদি ভালো ছেলে থাকে তার ভিতরে একজনও তার আব্বু আসছে? আসছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে তার, এখন আমরা তার আব্বুর সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে আমরা দেখতে পাচ্ছি মঞ্জুরুলের আব্বু, তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। মঞ্জুরুলের আব্বু। আমরা একটু, আমি খুব কালাম, তোকে ডাকলাম, আমি তো দেখো। আমরা দেখতে পাচ্ছি যে মঞ্জুরুলের বাবা যে খোকন, তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন তার ছেলের মৃত্যুর খবর শুনে। দর্শক, যে খুলনা ছিল একসময় শান্তির নগরী, শান্ত প্রিয় নগরী, সেই খুলনা আজ মৃত নগরীতে পরিণত হয়েছে। প্রতিদিন এই গোলাগুলি, কোপাকুপি, এরকমের ঘটনা কিন্তু ঘটছে। গতকালকেও কিন্তু গুলি হয়েছিল খুলনা নৈহাটি রূপসায়। আজ খুলনা হরিণটানা থানাধীন আশিবিঘা নামক স্থানে এই গুলির ঘটনা ঘটে। আমরা দেখতে পাচ্ছি স্বজনদের হাজারি। ঘটনাটি ঘটেছে বিকাল 6টার দিকে খুলনা হরিণটানা থানাধীন যে 80 বিঘা কালভার্ট রয়েছে ওখানে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, সে ফুটবল খেলতে গিয়েছিল। ফুটবল খেলে সে কিন্তু আর বাড়ি ফিরতে পারেনি। তার আগে কিন্তু দুর্বৃত্তরা তার জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে।